নিয়ে ছুটলি। এতখানি পথ, সঙ্গে কেউ নেই, তোকে একলা যেতে দিতে মন চাইছে না রে সারদা। আমারে নিয়ে গেলেনি, দিদিরেও নিয়ে গেলেনি। ও খুড়ি, আমি যাই না সঙ্গে করে। আচ্ছা, নক্কিরের সঙ্গে নে যা। সাথে যাওয়ার জন্য কি কান্নাটাই না কাঁদছে বলতো মেয়েটা। কতবার দক্ষিণেশ্বরে গিয়েছি বলতো আমি ঠিক যেতে পারবো দিদি। আহা, পথে ঘাটে বিপদ আপদ আছে সারদা। বেপত্তারণ মধুসূদনও আমার সঙ্গে আছেন গো দিদি। কি আর বলি বল, বিপত্তারণ মধুসূদন যেন তোরে রক্ষে করে। এই ভর দুপুর বেলা বাড়ি ছেড়ে বাইরে চললি, লোকজন দেখে কি বলবে বল দেখিনি। শোনো দিদি, কেউ কিচ্ছুটি বলবেনি। তাছাড়া আমি কি একলাটি সেখানে যাচ্ছি নাকি? এই যে খুড়িমা, আপনি বেরিয়ে পড়েছেন, আমিও তো পালকি নিয়ে চলে গেছি। চলে চলে চল। ও বাবা নকল, বলি শিবুর কাজ দিয়ে তুমি ওই পোটলাটা নে, পালকিতে রেখে দাও বাবা। আসেন আসেন। এর মানে কি সারদা? ও দিদি, তুমি আমারে ভুল বুঝোনি। ওই সেদিন ঘাটের পথে লক্ষণের সঙ্গে আমার দেখা হয়েছিল, তারে আমি বলেছিলাম ওই সেখানে যাওয়ার কালে আমারে সঙ্গে করে নিয়ে যাওয়ার জন্য। সে আমারে বলেছিল যে বৃহস্পতিবার এই আজকে সে যাবে, তাই আমি তারে আজকে আসতে বলেছি দিদি। আমি কি নিয়ে যেতে পারতাম না? পারতিস বাবা, কিন্তু ও যখন সেখানে যাচ্ছে তখন আর তোরে বোঝে কার সাথী। চল চল। আমি কিছু বুঝতে চাই না ঠাকুর, আমার সেটাই চাই যেটা আমি চেয়েছি। আরে চাইলে কি পাওয়া যায় না কিরা? হ্যাঁ, যে দেবে তার হাতে ওই কুনকে থাকে। যার যেটি পাওয়ার সেটি সময় হলে সে মেপে দেয়। এই দেখ না কেন, তুই যেমন আঙুলের ডগা দিয়ে তেল মেপে মেপে নিচ্ছিস, যেখানে যতটুকু দেওয়ার ঠিক ততটুকু, ঠিক সেমনি সে মেপে দেয়, মেপে। হ্যাঁ, সাগরের জলের কোনো মাপ হয় না ঠাকুর, আর সেই অগাধ জলরাশি থেকে এক অঞ্জলি জল তুলে নিলে সাগরের জল কমে যায় না। দিন তো, আমাকে দিন, আমাকে ভাব সমাধি দিন। রাখালে এই যেটা করছি সেটা কর দেখিনি। হ্যাঁ, সময় হলে ঠিক পাবি। সময়? হ্যাঁ, সময় সময়। এখনো তোর মন দিয়ে ভোগ বাসনা মিলছে যায়নি। হ্যাঁ, ভোগ বাসনা? আমার মনে ভোগ বাসনা? এই কথা আপনি বলতে পারলেন ঠাকুর? হ্যাঁ, ঠিকই বলছি। হ্যাঁ, সবাই কি আর জনক রাজা হতে পারে যে এক হাতে ঈশ্বর আর আর হাতে সংসারের ভোগ? হ্যাঁ, আপনি আমাকে বললেন ঠাকুর? আপনার রাখালকে আমি ভোগী? জেনে বুঝেই বলেছি রা, জেনে বুঝেই বলেছি। তোর শ্বাসে ভোগের গন্ধ আর ভোগী গৃহীর গন্ধ এর ঠিক টের পায়। এখন ঘ্যান ঘ্যান করিস নি তো, ওই মন থেকে যখন ওই বস্তুটি চলে যাবে তখন আর চাইতে হবে নি, তখন ঠিক পাবি, ঠিক পাবি। এখন যা করছি। রাখালে কোথায় যাচ্ছিস বাপ? আরে ওই লেটও গেছে জল আনতে, ততক্ষণ থাক, তারপরে যাস কেন? আরে রাখালে, রাখালে কোথায় যাচ্ছিস বাপ? রাখালে, ও রাখালে, রাখালে রে, রাখালে, ও রাখালে, রাখালে। পুরো খুড়ি! ও সারদা, তুই ওদিক মানে কোথায় দৌড়চ্ছিস? আমার কে যেন ঘুরি বলে ডাকলে কুতিথি, আমার যেতে দাও দিদি, যেতে। আরে না না, তোরে কেউ ঘুরি বলে ডাকেনি। তুই চলে যাচ্ছিস বলে নক্কিটা ঘরে বসে কেঁদে ভাসাচ্ছে কিনা, তাই তুই শুনতে পেয়েছিস। নক্কি? দেখলেনি দিদি তোমার সঙ্গে যাওয়ার জন্য কেমন আকুলি বিকুলি করছিল? হ্যাঁ রে সারদা, হতচ্ছাড়ি মনে হয় খুঁড়ি খুঁড়ি করে ডেকে ডেকে কেঁদে ভাসাচ্ছে। ও কাঁদছে কাঁদুক, কাঁদলে কি ওর সঙ্গে নিয়ে যেতে হবে নাকি? খুড়ি, তুমি চলো, ওই দেখো ওদিকে লক্ষণ দাদা তোমার পানে চেয়ে আছে। চল সারদা, বেরিয়ে পড়বি চল, নয়তো দেরি হয়ে যাবে। চল দেখি, বেলাবেলি বেরিয়ে পড়বি চল। আসেন খুড়িমা, আসেন আসেন আসেন।
আপনার আপনার পোটলা পুটলিগুলো আমি সব পালকিতে তুলে দিয়েছি। আসুন আসুন। ও সারদা, বলছিলাম কি, নক্ষণ যখন আবার এখানে আসবে তখন ওর কাছে তোর গদাইয়ের খবর, আমার আমনালের খবর পাইতে দিস। হ্যাঁ মা, তোর খবর পাঠাতেও ভুলিসনি। তুই সেখানে যাচ্ছিস, তোর মুখ কেন অমন বেজার কেন? তোকে তো এর আগে কখনো অমন করতে দেখিনি। নকির জন্য মন খারাপ করছে? ও দিদি, অমন করে তখন আমারে কে ডাকলে বলো তো? আহ, ফের সেই কথা, যে ডাকতে সে ডাকুক, তুই পিছন ফিরে চাইবি কেন? তুই সম্মুখে তাকিয়ে পাল্টিতে গিয়ে ওর দেখি। ও মা! ও সারদা! কি করছিলিস নাকি? এক্ষুনি পড়ে যেটা সর্বনাশ ঘটাতিস। তোমার কি শরীর খারাপ করছে খুড়ি? মাথা টাথা ঘুরছে নাকি খুড়িমা? জানতুম এমনটাই হবে। একে বেশ সুদ বার, তারপরে সূর্যি মাথার উপর উঠেছে। মাঝিখানাও তো দেখিসনি। কে জানে বারবেলা পড়ে গেছে কিনা। ওমা, আমি ছুটতে গিয়ে পাঁচিটা দেখে আসবো? না বাবা না, তোরে পাজি টাজি কিছুটি দেখতে হবে নি। বেসুদবার বাড়ির বউ বাড়ির বাইরে গেলে এমনটাই ঘটে। আমি জানতাম দুর্ঘটনা একটা ঘটবে। আমি বলি কি, আজকে কি না গেলেই নয়? ও নক্ষণ, তুই যদি কাল যাস খুব ক্ষতি হবে বাবা। না খুড়িমা, যদি কালই যান তাহলে না হয়। না বাবা না, আমি আজই যাব। ও দিদি, আমি আসি গো। ও শিবু, বলি মা লক্ষ্মীর দিকে নজর দিস কেমন বাবা? আসি। নিজের জেদ যখন রাখবি, আমার কথা যখন শুনবি নি, তখন যা। ও জেঠাই মা, তাহলে পালকি তুলতে বলি। দাঁড়া, যাওয়ার কালে হাসি মুখখানা দেখা একবার। যা। কই গো, চলো চলো চলো, পালকি তোলো পালকি তোলো পালকি তোলো। খুড়ির মনটা বুঝি দিদির জন্য বেজার হয়ে গেল, তাই না মা? যাওয়ার কালে নক্কি যেভাবে কাঁদলো, মন তো বেজার হবেই। জানিস রে, ও কারো চোখের জল সইতে পারেনি। ঠাকুরজি, আপনার দর্দ হচ্ছে। আপনি আপনি কাঁদছেন ঠাকুরজি, বহুত দর্দ হচ্ছে। লিটু, খুব বেদনা হচ্ছে রে, খুব বেদনা হচ্ছে। রাখালে রাখালে রে, এর কি যাতনা হচ্ছে দেখে যা রে রাখালে, দেখে যা। ঠাকুরজি, আমি আপনাকে মালিশ করিয়ে দিবে? না রে না, এই কানে ধরলে ওই সর্বাঙ্গ শুলিয়ে উঠছে না। ও রাখালে, আয় না বা, দেখে যা না এর কি যাতনা হচ্ছে, দেখে যা রাখালে। আচ্ছা খুড়ো, তুই পড়লে কি করে বলো দেখি? এই রামলাল, মনে হচ্ছে ঠাকুর বেকায়দায় পড়ে গিয়েছে, এক্ষুনি কবরেজ ডাকতে হবে। না না ভান্ডারি দাদা, এ কবরেজ দিয়ে হবে না, ভালো ডাক্তার দেখে আনতে হবে। ও রামনেলো রে, তারে ডাক রে, তারে ডাক। আচ্ছা কারে ডাকার কথা বলছো গো? রাখালে রে, ও রাখালে, যাস নে রে, তুই যাস নে রাখালে, যাস নে। কেন খুড়ো, রাকাল কোথায় গেছে? ওরা তো তার ঘরে আমি দেখলাম নি। ওই তুই আসবার আগেই সে চলে গিয়েছে না। হ্যাঁ। ও, তোমার পিঠে আমি তেল দেখেছিল, তেলের বাটিটাও উল্টে মেঝেতে পড়ে থাকতে দেখেছিল, আর লেটোরে দেখেছিলাম বাইরে বসে থাকতে।
আচ্ছা খুড়ো, রাখাল কি তোমার পিঠে তেল মালিশ করে দিচ্ছিল? আরে হ্যাঁ রে হ্যাঁ। তো রাখাল তেল মাখাতে মাখাতে চলে গেল কেন? ভান্ডারি দাদা, ভান্ডারি দাদা, তুমি রাখাল রে যেতে দিও নি গো, নিয়ে এসো এর কাছে। রাখালে, রাখালে রে। এক্ষুনি একজন কবরেজ না হলেই নয়। দাঁড়াও দাঁড়াও, এই লেটো, তুই খুড়োরে ছেড়ে কোথাও যাবি না। আমি দেখছি কোনো কবরেজ যদি পাওয়া যায়। রাখালে রে, রাখালে নিয়ে এসো, কবরেজ নয়, রাখালে নিয়ে এসো এর কাছে। তুমি দেখো তো রাখাল কোথায় আছে। দাঁড়াও দাঁড়াও, গিয়ে দেখে আসছি। ঠাকুরজি হাত ভাঙিয়ে ফেলেছেন, মাঝি এখন নেই আছেন। ও ভান্ডারি দাদা, কি হবে এখন? তাই তো ভাবছি লাটু, যদি মা ঠাকুরনকে খবর দেওয়া যায়। পালকিতে আবার কে যায়? এই কে যাচ্ছে গো? এই দাঁড়াও, থামো থামো থামো। ওমা, এ তো আমাদের সারদা। তুই এ পথে কোথায় যাচ্ছিস রে মা? এ তো জয়রামবাটির উল্টো পথ। ও খুড়ো, তুমি কেমন আছো গো? আমার মা ভাইরা কেমন আছে? নিত্য সবার সঙ্গে দেখা হয়নি তো মা, তবে সবাই ভালোই আছে। কিন্তু তুই এ পথে কোথায় যাচ্ছিস বললিনি তো? আমি দক্ষিণেশ্বর যাচ্ছি গো খুড়ো, তোমাদের জামাইয়ের কাছে। কিন্তু একলাটি? না গো খুড়ো, আমি একলাটি যাচ্ছি না, আমার সঙ্গে নক্কন আছে। ওই পাইন পাড়ায় কামার পুকুরে থাকে। ওই তোমাদের জামাইয়ের ওখানে সে কাজ করে গো, ওর সঙ্গে যাচ্ছি। আচ্ছা, তা বেশ, তা বেশ। বলছিলাম কি খুড়ো, যদি বাড়ির কারোর সঙ্গে দেখা হয়। বুঝেছি রে, বুঝেছি। তুই যে সেখানে যাচ্ছিস সেই খবরটা দিয়ে দেবো। তাহলে আসি খুড়ো। হ্যাঁ মা, আয় আয়। তোমরা যাও গো, যাও গো, যাও 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 যাও। দুর্গা 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 দুর্গা। নদীর ঘাটের কাউরে দে নীলমুকুজ্জের কানে যাতে খবরটা যায় সে ব্যবস্থা করতে হবে। পেশল্য, থামো গো থামো, তোমরা থামো দেখি। ও পেশল্য, থামো 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 দেখি। দিদি, নামো 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 দেখি, নামো। কেন গো খুড়ি? ও নকল, বলি ওই হলো আমার ভাই, আমি একটু কথা বলে আসি। ও পেশল্য, ভাই রে আমার। দিদি, তুমি এই তারকেশ্বরের পথে? হ্যাঁ রে, তোরা কেমন আছিস রে ভাই? সে আছি, কিন্তু দিদি তুমি এই পথে কেন? আমি দক্ষিণেশ্বর যাচ্ছি রে, তোর জামাই বাবুর কাছে। কি ভাবগি দেখ দেখিনি, এই পথে তোর সঙ্গে আজ দেখা হয়ে গেল। তো তুই কোথায় যাচ্ছিস রে ভাই? আমি তো শিহরে যাচ্ছি গো দিদি, ওখানে কাজ ছেড়ে কলকাতা যাব, তারপরে সেখান দিয়ে জয়রামবাটি ফিরবো। কিন্তু দিদি তুমি এই দক্ষিণেশ্বরে যাচ্ছ একলাটি? না রে ভাই, আমি একলাটি যাচ্ছি নি, ওই আমার সঙ্গে ওই পাইনপাড়ার নক্কন আছে না, ওর সঙ্গে যাচ্ছি। ও তোর ওই জামাইবাবুর মন্দিরের ওখানে কাজ করে রে। জামাইবাবুর দৌলতে কামার পুকুরের ওরা বহাল তো বিয়েতে আছে, আর তোমার এই দক্ষিণেশ্বরে জামাইবাবুর কাছে যেতে বাড়ির লোক নয়, পাইনপাড়ার লোকেদের সঙ্গে যেতে হয়। ভীষণ আসতে বল, নক্কন শুনতে পাবে না। দিদি, তোমার দক্ষিণেশ্বরে নিয়ে যাওয়ার জন্যে চাটুর্যে বাড়িতে যখন লোক নেই, তুমি একবার আমারে বলতে পারতে, আমি সব কাজ ফেলে তোমারে সেখানে নিয়ে যেতুম, একলাটি ছাড়তুম নি। ও ভাই, ওদের ওপর শুধু শুধু মান করিসনি। শিবু নকি এরা আমার সঙ্গে যেতে চেয়েছিল রে, কেবল আমি ওদের মালুম করেছি। কেন গো দিদি, তারা যাতে পথের কষ্টে কাহিল না হয় সেজন্যই? না রে ভাই, যাতে একলাটি আমি পথ চলতে পারি সেই জন্যে, পথের কষ্টটা যাতে আমি সহ্য করতে পারি সেই জন্যে। আমি আসি রে ভাই। থাকবো না, থাকবো না আর আমি এখানে। আমি এখানেও থাকবো না, ঘরেও যাব না। এই পথে পথে ঘুরে বেড়াবো। আমার যতই কষ্ট হোক, এই পথকে আমি আমার সাথী বানিয়ে নেব। দাঁড়াও দাঁড়াও রাখাল ভাই, দাঁড়াও। না, দাঁড়াবো না, ডাকবে না আমায়। রাখাল, ওভাবে চলে যেও না। দাঁড়াও দাঁড়াও রাখাল, দাঁড়াও। কি হলো? আমি তোমায় ডাকছি না, তোমার ঠাকুর তোমারে ডাকছে। ছাড়ো ছাড়ো রামলাল, আমার ছাড়ো। তুমি চলো, চলো আমার সঙ্গে। না, যাবো না আমি। তিনি কেন আমাকে এমন বললেন?
ওনার থেকে আমি এমন কি বেশি চেয়েছিলাম যে তিনি আমাকে দিতে পারেন না? কি হয়েছে যে কারণে তুমি তেলের বাটি ফেলে দিয়ে একেবারে হন্তদন্ত হয়ে বাইরে চলে এলে? আমি ওনার থেকে যা চেয়েছিলাম তা দেওয়ার ক্ষমতা ওনার আছে, কিন্তু আমাকে দেবেন না। কিন্তু কেন দেবেন না? আমি তো ওনার থেকে রাজ্য চাইনি, ধন সম্পদ চাইনি, তবু কেন দেবেন না আমায়? তুমি খুড়োর কাছে কি চেয়েছিলে যা তোমায় তিনি দেননি? খুড়োর কাছে চাইবে অথচ তিনি দেবেন না, এমনটি কখনো হয়নি? হয়েছে, আমার সাথে হয়েছে, তাই তো আমি রাগ করে চলে যাচ্ছি। দেখো রাখাল, তুমি কিন্তু মোদ্দা কথাটা কিছুতেই বলছো না। আমি ঠাকুরের কাছে ভাব সমাধি চেয়েছি। কি? হ্যাঁ, আমিও সবসময় ঠাকুরের মতো ঈশ্বরের অনুভূতিতে ডুবে থাকতে চেয়েছি। এর জন্য আমি ঘর ছেড়েছি, সংসার ছেড়েছি, পরিবার ছেড়েছি। তুমি কি বলবে, আমার এটা ত্যাগ নয়? এত ত্যাগের পরও আমি কি কিছু পেতে পারি না? ভাব সমাধি? তুমি আমার খুড়োর কাছে ভাব সমাধি চেয়েছো? হ্যাঁ, যে অবস্থা পাওয়ার জন্য খুড়োকে এতকাল ধ্যান সাধনা করতে হয়েছে তা তুমি খুড়োর কাছে চেয়েছো? ভাবলে কি করে তুমি যে তুমি তা খুড়োর কাছে চাইবে আর তোমার চাওয়া মাত্র তিনি সঙ্গে সঙ্গে তা তোমাকে দিয়ে দেবেন? সেটা অর্জন করতে সাধকদের অনেক সময় লাগে, বুঝলে রাখাল? দেখো, পাপ সঞ্চয় করে কাদের জন্য? তার ছেলেদের জন্য, উত্তরসূরিদের জন্য। আমি তাকে আমার গুরু মেনেছি, গুরু বাপ। তিনি আমাকে যখন যা বলেছেন আমি তাই শুনেছি। তার সঞ্চয়ের থেকে আমি কি কিছুই পেতে পারি না? তিনি যে পথে চলতে বলেছেন আমি সেই পথে চলেছি। জানো একদিন এইখানে এই পথে কি ঘটেছিল? কেউ মনে হয় এখানে হারিয়ে ফেলেছে। কুড়িয়ে নেব? হ্যাঁ, কালী মন্দিরে তো অনেক গরিব লোক আছে, তাদের কাউকে দান করে দেবো। রাকালে, কি করে নিলি রে রাকালে? হ্যাঁ, পয়সা কুড়িয়ে পেয়েছি ঠাকুর। ভাবলাম কালী মন্দিরের কোনো গরিব লোককে দিয়ে দেবো। ভালো করিনি? মন্দ কাজ করেছিস রাখালে। তা ওটা কুড়ুলি কেনে? কাউকে দান করবো বলে। তা কুড়ুলি কেনে?